কাল আমিও তোমাদের সকলের মতোই একটু সারপ্রাইজড হয়েছিলাম যখন অরিজিতের রিটায়ারমেন্ট ফ্রম প্লেব্যাক মিউজিক পোস্টটা আমি দেখলাম। তারপরে ভাবলাম যে হঠাৎ এই সিদ্ধান্ত কেন। প্রথমত, শিল্পীর যে কোনো সিদ্ধান্তই সম্মান জানাবার মতো, তার ব্যক্তিগত যা চয়েস বা ইচ্ছা সেটা তার নিজস্ব ব্যাপার। বাট অ্যাজ অ্যান আর্টিস্ট আমি ভাবলাম হঠাৎ ও এই পর্যায়ে এসে কেন রিটায়ারমেন্ট ফ্রম প্লেব্যাক মিউজিক বলে পোস্ট করলো। হয়তো ও নানান রকমের মিউজিকের রিসার্চের মধ্যে হয়তো আছে, তা আমরা কেউ হয়তো জানি না। হয়তো নিজেকে অন্য রকমভাবে অন্য রকম সঙ্গীতের মধ্যে দিয়ে খুঁজতে চায়। হয়তো নানান কিছু জিনিস নিয়ে হয়তো শিগগিরই আসবে আমাদের সামনে। এবং যতই আমি শিল্পী হই না কেন, আমিও ওর একজন শ্রোতা এবং অনেক ছোটবেলা থেকে ওর সাথে আলাপ, ওর সাথে বন্ধুত্ব। তাই ওর প্রত্যেকটা কাজের আমি শুভেচ্ছা সবসময়ই আমার রয়েছে। এবং আমার মনে হয় যতই হোক, প্লেব্যাক তো একটা অন্যর কোনো অ্যাক্টরের লিপে গাওয়া বা মেজরলি অন্য কম্পোজারদের কম্পোজিশনে করা। বাট আমার মনে হয় ও নিজে কিছু ক্রিয়েট করতে চায়, কিছু এক্সাইটিং জিনিস নিয়ে হয়তো আসবে। এবং তখন আমরা আবার খুবই আনন্দ পাবো অ্যাজ লিসনার্স। আর ওর ফিল্ম ডিরেকশন নিয়েও তো প্রচণ্ড প্যাশনেট, এবং আমরা সকলেই জানি ও কিছু না কিছু প্রজেক্টের সাথে জড়িত আছে, যার ডিটেলস হয়তো পাবো আমরা। তো অ্যাজ আ হোল, যদিও রিটায়ারমেন্ট ফ্রম প্লেব্যাক মিউজিক মানে সিনেমার গানে হয়তো ওকে আর আমরা শুনবো না, সেটা ডেফিনেটলি একটা শূন্যতা বা একটা খালি জায়গাতে তৈরি হবেই। বাট আমার এটাও বিশ্বাস যে ওর মতো শিল্পী তো কোনোদিন সঙ্গীত ছেড়ে থাকতে পারবে না। ও ঠিক কিছু না কিছু এক্সাইটিং জিনিসপত্র নিয়ে আমাদের সামনে আসবে এবং আবার আমাদের সকলকে ইন্সপায়ার করবে এবং আমাদেরকে সঙ্গীতের মধ্যেই রাখবে। তাই অরিজিৎকে আমার ওর আগামী জীবনের যে কোনো প্রজেক্ট বা প্রয়াসের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং সব সময় মন থেকে আমার শুভেচ্ছা।